নবীর দেশে চলো না ওগো জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা সুবহানাল্লাহ স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা ওই নবীর দেশে চলো না ওগো জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ বলুন খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে আল্লাহ তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে কত হাজিরা সব তওয়াফ করে কত হাজিরা সব তওয়াফ করে মোদের কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা ওই নবীর দেশে চলো না ওগো জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা সুবহানাল্লাহ নবী মুস্তাফার রওজা মুবারক দেখার ইচ্ছা আছে কি নাই বাবা আছে তো নাকি আরে ইচ্ছা যদি অন্তরের মধ্যে না থাকে তাহলে আমরা কেমন মুসলমান তাই না ইচ্ছা থাকবে অন্তরের মধ্যে নবী মুস্তাফার ইশক থাকবে অন্তরের মধ্যে আর এই ইশক নিয়ে যদি নবী মুস্তাফার রওজা মুবারককে ঈমানি হালাতে একটি বার দর্শন করে নবী মুস্তাফা জানিয়েছেন মান যারা কবরি যেই ব্যক্তি আপনার নবী মুস্তাফার রওজা মুবারককে ঈমানি হালাতে একটি বার দর্শন করলো নবী মুস্তাফা জানিয়েছেন ওয়াজাবাত লাহু শাফাআতি সেই ব্যক্তির জন্য আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ সেই ব্যক্তির জন্য আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে গেল আগর রওজা মুবারক দেখার পাওয়ার যদি এই হয়ে থাকে তাহলে যে সমস্ত ব্যক্তিগণ নবী মুস্তাফার সুন্নতে মুস্তাফাকে নিয়ে সারা জীবন আপনার বেড়ে বেড়ালো সেই সমস্ত ব্যক্তিগণ নবী মুস্তাফার সুন্নতের উপরে সারা জীবন আমল করলো তাহলে তাদের অবস্থাটা কি হবে তাদের অবস্থা কি হবে তাদের অবস্থা তো এমন হবে যে আপনার যে সমস্ত আপনার উম্মতিগণ নবী মুস্তাফার একটা সুন্নতকে যদি আঁকড়িয়ে ধরতে পারে আর ওই একটা সুন্নতকে নিয়ে যদি কবরের মধ্যে যেতে পারে আল্লাহ পাকের কসম করে বলি একটা সুন্নতের কারণে সেই ব্যক্তি তামাম জিন্দেগির গুনাহ হয়ে থাকবে অবশ্যই কিন্তু আযাবের মধ্যে কমই হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ হে বাবজি মুসলমান আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার জন্য আল্লাহ পাকের পয়গম্বরগণ পর্যন্ত আল্লাহ পাকের দরবারে বারবার আপনার দোয়া করতে আরম্ভ করে দিয়েছিলেন সমস্ত আম্বিয়া কিরামগণের মধ্যে সমস্ত আম্বিয়া কিরামগণ ওই আল্লাহ পাকের দরবারে আপনার দোয়া করেছিলেন নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আপনার দোয়া করেছিলেন ওগো রব্বুল আলামিন ওগো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি আমাকে যদি নবী না করে ওই আখিরি জামানার আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি করে এই পৃথিবীর জমিনে আগমন করাতেন গো আল্লাহ, তাহলে আমি আদম আলাইহিস সালাম নিজেকে বড় ভাগ্যবান মনে মনে করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক এই রকম করে নবী শীস আলাইহিস সালামকে যখন এই পৃথিবীর জমিনে আগমন করিয়ে দেওয়া হলো, শীস আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে আপনার আগমন করার পরেতে তামাম আপনার উম্মতিগণকে আপনার শিক্ষা দিয়েছেন, উম্মতিগণকে আপনার দ্বীনে ইসলাম সম্পর্কে জানিয়ে দিয়েছেন। কিন্তু একটি কথা বারবার আপনার আল্লাহ পাকের দরবারে বারবার আপনার আরজি করতে থাকতেন, ওগো আল্লাহ পাক, আমি শীস আলাইহিস সালামকে যদি নবী না করে ওই আখিরি জামানার আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি করে এই পৃথিবীর জমিনে আগমন করাতেন গো আল্লাহ, তাহলে আমি শীস আলাইহিস সালাম নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম। সুবহানাল্লাহ। এই রকম করে তামাম আম্বিয়া কিরামগণ আল্লাহ পাকের দরবারে ঠিক এই রকম করে এক এক করে আপনার দোয়া করেছেন। আল্লাহ পাক আপনার কিনা সমস্ত আম্বিয়া কিরামগণের আপনার দোয়াখানা কবুল করেছিলেন। একবার বলুন না সুবহানাল্লাহ। এবার আপনার ব্রেনের মধ্যে আপনার প্রশ্ন চলে আসেল, ওগো আল্লাহ পাক, যদি আপনি সমস্ত আম্বিয়া কিরামগণের দোয়াখানা কবুল করে থাকেন, তাহলে সমস্ত আম্বিয়া কিরামগণ নবী মুস্তাফার উম্মতি কেমন করে হলো? আল্লাহ পাক আপনার জানিয়ে দিয়েছেন, ওগো আমার বান্দা বান্দিরা, চিন্তা করবে না, সমস্ত আম্বিয়া কিরামগণ নিজ নিজ উম্মতিগণকে আপনার নিজ নিজ কালেমা আপনার পড়িয়ে দিয়েছেন। নবী আদম আলাইহিস সালাম নিজের উম্মতিদেরকে আপনার পড়িয়ে দিয়েছেন, পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক এই রকম করে নবী আপনার ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই পৃথিবীর জমিনে আপনার আগমন করেছেন, ওনার উম্মতিদেরকে পড়িয়েছেন, পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক এই রকম করে নবী মূসা আলাইহিস সালাম যখন আপনার আগমন করেছেন, ওই মূসা আলাইহিস সালাম নিজের উম্মতিদেরকে আপনার পড়িয়েছেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক এই রকম করে সমস্ত আম্বিয়া কিরামগণ নিজ নিজ উম্মতিকে আপনার কালেমা আপনার পড়িয়ে দিয়েছেন। এবার যখন আপনার নবীগণের কালেমা পড়ার টাইম চলে আসল, সমস্ত নবীগণ আপনার একমত আপনার হয়ে গেলেন, সমস্ত নবীগণ আপনার চুপচাপ হয়ে গিয়েছেন। ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ পাক, এবার আমরা কেমন করে কালেমা পড়তে আরম্ভ করব? ওগো আল্লাহ পাক, আমরা তো নিজ নিজ উম্মতিগণকে নিজ নিজ আপনার কালেমা খানা পড়িয়ে দিয়েছি, কিন্তু আমরা আম্বিয়া কিরামগণ এবার আপনার কি কালেমা পড়ব? আল্লাহ পাক আপনার জানিয়ে দিয়েছেন, উম্মতিগণ আপনার নিজ নিজ পয়গম্বরের কালেমা খানা পড়বে, কিন্তু যখন আম্বিয়া কিরামগণের সময় খানা চলে আসবে, সমস্ত আম্বিয়া কিরামগণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরামগণের জন্য আপনার হুকুম খানা হয়ে গেল, পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সমস্ত নবীগণ যে কালেমা খানা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জুবান খানা খুলে একবার বলেন তো, আমরা যে কালেমা খানা পড়ি ওই কালেমাটা কি? কি কালেমা পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীগণ যে কালেমা খানা পড়লেন, আমরাও সেই কালেমা খানা পড়লাম, তাহলে এটা থেকে কি বুঝতে পারা যায়?
আমরা নবী পাকের উম্মতি হিসাবে যে কালেমা খানা পড়ি, আম্বিয়ে কেরামগণ পর্যন্ত নবী পাকের উম্মতি হিসাবে আপনার ওনারাও এই কালেমা খানা পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী মুস্তাফার শান ও শওকত সম্পর্কে আপনার কি বলবো, আল্লাহ পাক আপনার নবী মুস্তাফার মান ও সম্মানকে এতটা আপনার উঁচু করে দিয়েছেন, ওনার মাকামকে আল্লাহ পাক আপনার এতটা আপনার বুলন্দ করে দিয়েছেন। কারণ নবী মুস্তাফার শান ও শওকত সম্পর্কে আপনার কি বলা, আপনার হযরতে আম্মি জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে একজন আরবি গিয়ে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করতে আরম্ভ করে দিয়েছেন, ওগো আম্মি জান, একটিবার আপনি বলে দিন নবী মুস্তাফার চরিত্র কেমন, একটিবার আপনি বলে দিন নবী মুস্তাফার ব্যবহার কেমন। সঙ্গে সঙ্গে আপনার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মি জান আপনার বলতে আরম্ভ করে দিয়েছেন, ওয়াল্লাহি আল্লাহ পাকের কসম করে বলি নবী মুস্তাফার চরিত্র হলো স্বয়ং আপনার কোরআন, কোরআনুল কারীমের মধ্যে যেমন আপনার কোনো ভুল নাই, নবী মুস্তাফার চরিত্রের মধ্যে ঠিক ওই রকম কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার শান ও শওকত সম্পর্কে আল্লাহ পাক আপনার আরো আপনার জানিয়ে দিয়েছেন। হাদিসে কুদসির মধ্যে আপনার পাওয়া যায়, লাউলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনার জানিয়ে দিয়েছেন, লাউলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী মুস্তাফা আপনি এবং ওয়া উম্মতুহু আপনার উম্মতিগণকে যদি আমি আল্লাহ পাক না সৃষ্টি করতাম, তাহলে আমি রব্বুল আলামিন লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক আপনার জান্নাত সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। শুরু তাই নয়, সুন্নি মুসলমান আল্লাহ পাক আপনার আরো আপনার জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আপনার বলেন, ওয়ালান্নার আমি আল্লাহ পাক জাহান্নামকে পর্যন্ত সৃষ্টি করতাম না, ওয়ালাশ শামসা আমি আল্লাহ পাক আপনার সূর্যকেও সৃষ্টি করতাম না, ওয়ালাল কমার আমি আল্লাহ পাক আপনার চাঁদকেও সৃষ্টি করতাম না, ওয়ালাল লাইল আল্লাহ পাক যে আপনার রাত এবং দিনকে সৃষ্টি করেছেন, এই দুইখানা জিনিস আল্লাহ পাক আপনার নবী মুস্তাফা এবং ওনার উম্মতের ওসিলাতে আপনারা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এই হাদিসে কুদসির মধ্যে আরো আপনার স্পষ্ট ভাবে আপনারা জানিয়ে দিয়েছেন, ওয়ালা মালাকাম মুকাররাবা তামাম ফেরেশতাগণকে পর্যন্ত সৃষ্টি করা হতো না। সমস্ত আপনার ফেরেশতাগণকে আল্লাহ পাক আপনার সৃষ্টি করেছেন এই নবী মুস্তাফার খাতিরে। সমস্ত আপনার আম্বিয়ে কিরামগণকে পর্যন্ত সৃষ্টি করা হতো না, যেই নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক আপনার জান্নাতকে সৃষ্টি করেছেন, যেই নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক আপনার কিনা সমস্ত আম্বিয়ে কিরামগণকে আপনার সৃষ্টি করেছেন। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর জমিনে আপনার কিনা আগমন করবেন, ওই সময় আল্লাহ পাক আপনার কিনা আসমানের উপরে অনেক আপনার অলৌকিক আপনার ঘটনা ঘটিয়েছিলেন। ওই সময় আল্লাহ পাক আপনার কিনা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার ডাক দিয়েছিলেন, যেই সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আপনারা আগমন করবেন। ওই সময় আল্লাহ পাক আপনারা বলেছিলেন, ইয়া জিবরাইল লাব্বাইকা রাব্বুল আলামিন, বলুন আল্লাহ পাক কি হুকুম রয়েছে। আল্লাহ পাক আপনারা বললেন, ওগো জিবরাইল, যেই নবী মুস্তাফাকে আমি সৃষ্টি যদি না করতাম, তাহলে আমি আল্লাহ পাক আপনার লৌহে মাহফুজকে পর্যন্ত সৃষ্টি করতাম না। ওগো জিবরাইল, যেই নবী
নবী মুস্তাফাকে আমি সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক লাউলা কালামা আদহারতুর রুবুবিয়্যাহ আমি আল্লাহ পাক নিজের রুবুবিয়্যাতকে পর্যন্ত প্রকাশ করতাম না। ও জিবরাইল ওই নবী মুস্তাফা এই পৃথিবীর জমিনে আপনার আগমন করবেন, আমি আল্লাহ পাক আল্লাহ হয়ে আমার হাবিব আপনার আগমন করবে, আমি আল্লাহ পাক খুশি হব না, এটা আমার শানে মানাই না। আল্লাহ পাক যখন আপনার খুশি হয়ে গেলেন ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে আপনার হুকুম করে দেওয়া হলো, ওগো জিবরাইল জলদি করে যাও, ওই আপনার জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতের মধ্যে গিয়ে আল্লাহ আমি কি করতে পারি আল্লাহ পাক আপনার জানিয়ে দিয়েছেন। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরেতে ওই জান্নাতকে সর্বপ্রথম আপনার সাজিয়ে দিতে হবে। ওগো আল্লাহ পাক জান্নাত তো আগে থেকেই অনেক সুন্দর, তাহলে ওই জান্নাতকে সাজিয়ে আবার কেমন করে সাজানো হবে? আল্লাহ পাক আপনার বলেন হাবিবুল্লাহ আগমন করবেন, আমি আল্লাহ পাক ওনার খুশিতে এই জান্নাতকে আপনার সাজাবো না, এটা আপনার কখনো হতে পারে না। যাও জিবরাইল যাও, ওই জান্নাতকে সর্বপ্রথম আপনার সাজিয়ে দাও হোক। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী ওই জান্নাতকে আপনার সাজিয়ে দেওয়া হলো। এত সুন্দর করে ওই জান্নাতকে আপনার সাজিয়ে দেওয়া হয়েছে, ভোর গেলে মান আপনার কিনা সাজগোজ করতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ পাক বলেন জিবরাইল লাব্বাইক রাব্বাল আলামিন, বলুন আল্লাহ পাক আপনার কি হুকুম রয়েছে? আল্লাহ পাক আপনার দ্বিতীয় হুকুম কানা করেছিলেন, ওই আপনার জান্নাত কানা সাজানো আপনার সম্পূর্ণ হয়ে গেল, এবার দ্বিতীয় আপনার কাজ একখানা করতে হবে। ওগো আল্লাহ পাক কি কাজ করতে হবে? আল্লাহ পাক আপনার বলেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে সমস্ত আপনার নবীগণ ওই পৃথিবীর জমিনে আপনার আগমন করেছেন, ওই সমস্ত নবীগণের উম্মতিগণ আপনার কিনা ইন্তেকাল করেছে। ওই সমস্ত নবীগণের উম্মতিদের মধ্যে যে সমস্ত উম্মতিগণ ওই পৃথিবীর জমিনে আপনার নেক আমল করেছে, আমি আল্লাহ পাক ওই সমস্ত আপনার নেককার বান্দাদের জন্য সুন্দর সুন্দর আপনার ফ্যাসিলিটি রেখে দিয়েছি। আমি আল্লাহ পাক ওই সমস্ত নেককার বান্দাদের জন্য আপনার কেনা জান্নাতি বাতাসের আপনার ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু যেই সমস্ত বদকার বান্দা আপনার পৃথিবীর জমিনে রয়েছে, যেই সমস্ত আপনার গুনহগার বান্দারা ওই পৃথিবীর জমিনে আপনার কবরের মধ্যে রয়েছে, ওই সমস্ত বান্দারা ওই কবরের মধ্যে শুয়ে আপনার কিনা আযাবের জন্য ছটপট ছটপট করতে থাকবে। ওই সমস্ত আপনার বান্দারা আযাব আপনার সহ্য করতে পারবে না। আমার হাবিবুল্লাহ এই পৃথিবীর জমিনে আপনার আগমন করবে না, আর আমার বান্দারা আপনার ছটপট ছটপট করতে থাকবে। এটা আমি আল্লাহ পাক কখনো আপনার সহ্য করতে পারবো না। ওই আপনার কিনা আল্লাহ পাক আপনার বলতে আরম্ভ করে দিলেন, যেই সমস্ত বান্দাদের কবরের মধ্যে আমি আল্লাহ পাকের হুকুমের কারণে আপনার জাহান্নামের দরওয়াজা আপনার খুলে দেওয়া হয়েছিল, জলদি করে গিয়ে ওই জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। জাহান্নামের দরওয়াজা যখন আপনার বন্ধ হয়ে গেল, এই দিকে আপনার জাহান্নামের দরওয়াজা আপনার বন্ধ করে দেওয়া হলো। এবার আল্লাহ পাক আপনার বলেন কি করতে হবে? আল্লাহ পাক আপনার বলেন যেই সমস্ত কবরবাসীর আপনার কবরবাসীর উপরে আযাব দেওয়ার জন্য যেই সমস্ত ফেরেশতাগণকে আমি আল্লাহ পাক নিযুক্ত করে রেখেছি, ওই সমস্ত আপনার কিনা ফেরেশতাগণকে
জলদি করে আমার দরবারে আপনার উপস্থিত করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আপনার কিনা সমস্ত ফেরেশতাগণকে আপনারা একত্রিত করে নিয়েছেন। সমস্ত ফেরেশতাগণ আপনার একত্রিত হয়ে গিয়েছেন। সমস্ত ফেরেশতাগণ একত্রিত হওয়ার পরেতে আল্লাহ পাককে বলতে থাকেন, আল্লাহ এবার আমাদের কাজ কি হতে পারে? আল্লাহ পাক আপনার বললেন, ওই আপনার জান্নাতকে সাজানো কমপ্লিট হয়ে গেল, জাহান্নামের দরওয়াজা পর্যন্ত বন্ধ হয়ে গেল, আপনার কবরবাসীর আযাবখানা মাফ করে দেওয়া হয়ে গেল। এবার আপনার কি কাজ করতে হবে? আপনার কি না হযরতে জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের কিতাব আপনার খাসাইসুল কুবরার মধ্যে স্পষ্ট আপনার কেনা এই হাদিস খানে লিপিবদ্ধ করেছেন। আপনার জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাক যখন ফেরেশতাগণকে আপনার একত্রিত করেছেন, ফেরেশতাগণ আপনার জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাব্বুল আলামিন, ওগো আল্লাহ পাক আমাদের কাজ আপনার কি হবে? আল্লাহ পাক আপনার বলেছিলেন, যে সমস্ত ফেরেশতাগণকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, সমস্ত ফেরেশতাগণকে আজকে একত্রিত করতে হবে। আপনার ফেরেশতাগণ একত্রিত হয়ে গেল। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার হুকুম করা হলো, ওগো জিবরাইল, লব্বাইক রব্বুল আলামিন, বলুন আল্লাহ পাক এবার আমাকে কি করতে হবে? আল্লাহ পাক আপনার বলেন, জলদি করে ওই আপনার জান্নাতের মধ্যে আপনার দ্বিতীয়বার চলে যাও। ওই জান্নাতের মধ্যে গিয়ে দেখবে একটা সাইডে আপনার তিনখানা পতাকা রাখা রয়েছে। তিনখানা পতাকা রয়েছে। ও আল্লাহ পাক এই তিনখানা পতাকা কি করতে হবে? আল্লাহ পাক আপনারা বলেন, ওগো জিবরাইল, ওই তিনখানা পতাকা আপনারা জলদি করে নিয়ে এসো। নিয়ে আসার পরে এবার আল্লাহ পাক আপনার আল্লাহ পাকের ফেরেশতাগণ আপনারা বলেন, ওগো আল্লাহ পাক এবার কি করতে হবে? ওই পতাকা খানা ধরে সামনের দিকে দাঁড়িয়ে থাকবে এবং পিছনের দিকে আপনার অন্যান্য ফেরেশতাদেরকে আপনার দাঁড়িয়ে যেতে বলা হলো। সমস্ত ফেরেশতাগণ আপনার দাঁড়িয়ে গিয়েছেন এবং জিবরাইল আলাইহিস সালাম আপনার সকল সরবারের আপনার আগে আপনার দাঁড়িয়ে রয়েছেন। এবার আপনার কি করতে হবে? জিবরাইল আলাইহিস সালামকে বলা হলো, এই যে আপনার পতাকা খানা দেওয়া হলো, এই পতাকা খানা ধরে ওই পৃথিবীর দিকে আপনারা যেতে আরম্ভ করে দাও। কেমন করে যাব? কি বলতে বলতে যাব? আপনারা আল্লাহ পাক বলেন, লাইন ধরে আপনারা যেতে থাকবে এবং নবী মুস্তাফার উপরে দরুদে পাক পড়তে পড়তে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ যখন নবী মুস্তাফার উপরে দরুদে পাক আপনার পড়তে পড়তে যখন আপনার চলতে পারে, হায়রে সুন্নি মুসলমান, আপনার ফেরেশতাগণ যদি আপনার পড়তে পারে, তাহলে আমরা মানব জাতি কিসের জন্য পড়তে পারবো না? তাহলে আমরা মানব জাতি কেমন আপনার কেমন মুসলমান? আজকে আমরা কিসের জন্য ওই নবী মুস্তাফার উপরে আপনার দরুদে পাক আপনার পড়তে পারবো না? নবী মুস্তাফা আমার জানিয়েছেন, ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামা আকসারুহুম আলা সালাহ। নবী মুস্তাফা আমার জানিয়েছেন, কিয়ামতের ময়দান হবে, সকল ব্যক্তি আপনার কিনা চিৎকার করতে থাকবে, সকল ব্যক্তি ইয়া নাফসি ইয়া নাফসি আপনার করতে থাকবে। ওই সময় সব চাইতে বেশি নিকটে আমার ওই আপনার উম্মতি থাকবে, যেই উম্মতি এই পৃথিবীর জমিনে সব চাইতে বেশি বেশি আমার উপরে দরুদে পাক পড়তে থাকবে। দরুদে পাক পড়বো তো নাকি? ইনশাআল্লাহ বলেন, পড়বেন তো নাকি?
দরুদে পাক পড়লে এতটা তার মার্তাবা বলা হয়েছে। এইদিকে আপনি দরুদে পাক পড়বেন, একবার যদি দরুদ পড়া হয় 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু 10টা গুনাহ মাফ হয় না, 10টা আপনার মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দেয়। আর একবার বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, তার মার্তাবাকে বাড়িয়ে দেন এবং নেকিও পায়। এক কাজে 2-3টে লাভ। জোরে বলুন, এক কাজ করলে 3 খালা লাভ। আগো এত লাভ কি আমরা নিতে পারবো না? এই মানুষ সব সময় আপনার যেখানে লাভ হবে সেখানেই তো বেশি মানুষ থাকে নাকি? আগো যেখানে লস হয় সেখানে মানুষ যায়, যেখানে আমাদের লাভ সেই জায়গায় আমরা যেতে পারলাম না। আর যেখানে আমাদের লস সেখানে আপনার মানুষকে ডাকতে হয় না গো, ডাকতে হয়। গানের মেহফিলে ডাকতে হয়, ওয়াজ নসিহতের মেহফিলে আপনার মাইক নিয়ে বারবার বলতে থাকে, কিন্তু মানুষের পাত্তা পাওয়া যায় না। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। কারণ জান্নাতের মধ্যে যেটা চাইবেন সেটাই আপনার পাওয়া যাবে। জান্নাতের মধ্যে যেই রকম খাবার চাইবেন আল্লাহ পাকের ফেরেশতাগণ সেই ফেরেশতা আপনার খাবারকে উপস্থিত করে দেওয়া হবে। জান্নাতের মধ্যে সমস্ত কিছু রয়েছে, কিন্তু জান্নাতের মধ্যে কি মদিনাতুল মুনাওয়ারা রয়েছে? জান্নাতের মধ্যে মদিনাতুল মুনাওয়ারা নেই, কিন্তু মদিনাতুল মুনাওয়ারাকে যদি আপনার তালাশ করা হয়, আল্লাহ পাকের কসম করে বলি মদিনার মধ্যে আল্লাহ পাকের জান্নাত খুঁজে পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো শায়র ইসলাম বলেছেন, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। কে আশিকেরি দিলে যত ইশকেরি জ্বালা, আশিকেরি দিলে যত ইশকেরি জ্বালা, ওগো দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। আমার মনের মধ্যে কষ্ট থাকবে, এই কষ্টকে দূর করার মতো এই পৃথিবীর জমিনে কোনো ডাক্তার আছে নাকি? কোন ডাক্তার কি আমার মনের কষ্ট আপনার দূর করতে পারবে? আচ্ছা, কোন মাস্টার পারবে নাকি? এই পৃথিবীর জমিনে সমস্ত মানব জাতি যদি আপনার এক হইয়া যায়, কিন্তু মনের ব্যথা আপনার কেউ কিন্তু দূর করতে পারবে না। একমাত্র মা আমিনাল্লাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই অন্তরের ওষুধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। কে আশিকেরি দিলে যত ইশকেরি জ্বালা, মুমিনেরি মনে যত ইশকেরি জ্বালা, ওগো দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা।
आशिकेरी आसल जन्नत सोनार मदीना आशिकेरी आसल जन्नत सोनार मदीना सुबहानल्लाह कि एक समय छिल मदीना अलक्षणेर भूमि एक समय छिल मदीना अलक्षणेर भूमि नबीर ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি আরশের চেয়েও দামি তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা आशिकेरी आसल जन्नत सोनार मदीना बुझी मुसलमान আল্লাহ পাক যখন ফেরেশতাগণকে আপনার বললেন যে নবী মুস্তাফার প্রশংসা করতে করতে যাবে নবী মুস্তাফার উপরে দরুদে পাক পড়তে পড়তে যাবে আর আপনার পৃথিবীর জমিনে যাওয়ার পরেতে আপনার নবী মুস্তাফার দর্শন করে চলে আসবে এই পৃথিবীর জমিনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আপনার উপস্থিত হয়ে আছেন পৃথিবীর জমিনে উপস্থিত হওয়ার পরেতে তিনখানা পতাকা হাতে আপনার উঠিয়ে নিয়েছেন এই তিনখানা পতাকা এবার কোথায় কোথায় লাগাতে হবে আল্লাহ পাকের দরবারে আপনার কিনা আরজি করতে আরম্ভ করে দিয়েছেন ওগো আল্লাহ এই তিনখানা পতাকা কোথায় কোথায় লাগাতে হবে গো আল্লাহ আল্লাহ পাক আপনার বললেন সর্বপ্রথম একখানা পতাকা ওই আপনার বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস আপনার মসজিদে আকসা আপনার যেই মসজিদকে বলা হয় ওই মসজিদের ছাদে আপনার সর্বপ্রথম লাগিয়ে দিতে হবে এবার বাইতুল মুকদ্দাসে যখন একখানা পতাকা আপনার লাগানো সম্পূর্ণ হয়ে গেল এবার দ্বিতীয় নম্বর পতাকা এবার আপনার কোথায় লাগাতে হবে দ্বিতীয়খানা পতাকা ওই আপনার আল্লাহ পাকের ঘর কাবা বাইতুল্লাহ আপনার ছাদের উপরে লাগিয়ে দিতে হবে এবার দ্বিতীয় নম্বর পতাকা যখন লাগানো সম্পূর্ণ হয়ে গেল এবার তৃতীয় নম্বর পতাকা আপনার নিয়ে ঘুরে বেড়াতে আরম্ভ করে দিয়েছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আপনার तमाम পৃথিবী আপনার ঘুরতে আরম্ভ করে দিয়েছেন এবার এই তৃতীয়খানা পতাকা আপনার কোথায় লাগাতে হবে এবার তৃতীয় নম্বর পতাকা আপনার কোথায় লাগিয়ে দেব আপনার কোন জায়গা যখন আপনার খুঁজে পাওয়া যায় না ওই সময় আল্লাহ পাকের দরবারে সাজদানত অবস্থায় আপনার হয়ে গিয়েছেন ওগো আল্লাহ পাক এই তৃতীয় নম্বর পতাকা এটা আপনার কোথায় লাগাতে হবে গো আল্লাহ আল্লাহ পাক আপনারে বললেন যাও তৃতীয় নম্বর পতাকা এমন একটা ঘরের মধ্যে লাগিয়ে দেবে যেই ঘরে আমার হাবিবুল্লাহ আগমন করবে সুবহানাল্লাহ ওই ঘরে আপনার লাগিয়ে দিতে হবে এই তৃতীয় নম্বর পতাকা যখন আপনার নবী মুস্তাফার ঘর মুবারকে আপনার লাগিয়ে দেওয়া হলো আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকের ছাদে যখন আপনার তৃতীয় নম্বর পতাকা আপনার লাগিয়ে দেওয়া হলো এবং তৃতীয় নম্বর পতাকা লাগিয়ে দেওয়ার পরে থেকে সমস্ত ফেরেশতাগণ আপনার আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন এবার নবী মুস্তাফা এই পৃথিবীর জমিনে আপনার আগমন করবে এবার নবী মুস্তাফা এই পৃথিবীর জমিনে আপনার আগমন করবে কারণ ওটা হলো এমন একটা আপনার যুগের মধ্যে নবী মুস্তাফা এই পৃথিবীর জমিনে আপনার আগমন করেছেন যেই যুগকে আপনার জাহিলিয়াতের যুগ আপনার বলা হয় ওই জাহিলিয়াতের যুগ আপনার কাকে বলা হয় জাহিলিয়াতের যুগের মধ্যে নিজের মা তার সন্তানের আপনার যখন সম্মান করত
করতো না, মা আপনার সন্তানের সম্মান যখন করতো না, সন্তান তার আপনার আম্মি জানের কোনো সম্মান করতো না, স্বামী তার স্ত্রীর আপনার কোনো সম্মান করতো না, স্ত্রী তার আপনার স্বামীর কোনো সম্মান করতো না। এক কথায় আপনার মহিলাদের আপনার কোনো সম্মান ছিল না। ওই জামানায় আপনার মহিলাদেরকে আপনার কিনা বেঁচে থাকার অধিকার আপনার ছিনিয়ে নেওয়া হয়েছিল। ওই মহিলাদেরকে আপনার কিনা বাঁচিয়ে রাখা হতো না, সমস্ত মহিলাদেরকে আপনার কিনা জিন্দা দাফন করে দেওয়া হতো। ওই রকম সময় যখন নবী মুস্তাফা আপনার আগমন করবে, ওই মক্কাতুল মুকাররমার সমস্ত মহিলারা আল্লাহ পাকের দরবারে আপনার কিনা হাতকে উত্তোলন করে দোয়া করতে আরম্ভ করে দিয়েছিলেন। ওগো আল্লাহ পাক, যেই নবী মুস্তাফার কথা আদম আলাইহিস সালাম আপনার বলে গিয়েছেন গো আল্লাহ, যেই নবী মুস্তাফার কথা আপনার কিনা মূসা আলাইহিস সালাম বলে গিয়েছেন গো আল্লাহ, যেই নবী মুস্তাফার কথা ঈসা আলাইহিস সালাম আপনার বলে গিয়েছেন গো আল্লাহ। ওগো আল্লাহ পাক, কতদিন পর্যন্ত এই দুনিয়াতে এই মহিলারা আপনার এত অত্যাচার সহ্য করবে গো আল্লাহ? কত মাসুম বাচ্চাকে কতল করে দেওয়া হয় গো আল্লাহ। একটিবার আপনি আপনার হাবিবকে পাঠিয়ে দেন গো আল্লাহ, একটিবার আপনার হাবিবকে আপনি পাঠিয়ে দেন গো আল্লাহ, আপনার হাবিবকে একটিবার পাঠিয়ে দেন গো আল্লাহ। বারবার আপনার দোয়া করতে আরম্ভ করে দিয়েছেন, ফেরেশতাগণ আপনার কিনা ঘেরাও করতে আরম্ভ করে দিয়েছেন। মা আমিনার ঘর মোবারককে আপনার ঘেরাও করে নেওয়া হলো। সমস্ত ঘর আপনার যখন ঘেরাও হয়ে গিয়েছে, এবার আপনার কিনা এই পৃথিবীর জমিনে সমস্ত কিছু আপনার কিনা তর্কে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ল। নবী মুস্তাফা আপনার আগমন করবেন তো কেমন করে আগমন করবেন? কারণ আপনার কিনা নবী মুস্তাফা যখন আপনার আগমন করবেন, ওই সময় আপনার জমিন এবং আসমান আপনার দুইখানা জিনিস রয়েছে। আসমান জমিন এই দুইজনের মধ্যে আপনার ঝামেলা লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুইজনের মধ্যে ঝামেলা লেগে গেল। কেমন ঝামেলা লাগলো? এমন ঝামেলা আপনার লেগে গেল কে আরশ ফানুশ কি থি গুফতগু মে বড়া হুয়া বড়া হে তু। সুবহানাল্লাহ। আরশ এবং ফারশ, আসমান এবং জমিন দুটোর মধ্যে আপনার ঝামেলা লেগে গেল। এমন আল্লাহ পাক কি বলছেন, আল্লাহ আপনার হাবিবকে আমি আসমান আমার উপরে দেন। জমিন বলছে, আল্লাহ জমিন আমি আমার উপরে আপনার হাবিবুল্লাহকে দেন। দুইজনের মধ্যে যখন ঝামেলা লাগলো, আল্লাহ পাক আপনার বললেন, চিন্তা করার কোনো কারণ নাই গো। ওগো আসমান, আপনি চিন্তা করবেন না, একদিন আপনার ইচ্ছা পূর্ণ করা হবে। পৃথিবীর জমিনে আমার হাবিবুল্লাহ আগমন করবে, সারা জীবন আপনার পৃথিবীর জমিনে চলাফেরা করবে। কিন্তু যখন আপনার 50 থেকে যখন 52 বছর আপনার বয়স হবে, ওই সময় আমি আল্লাহ পাক নবী মুস্তাফাকে দিয়ে মেরাজ করিয়ে আসমান তোমার ইচ্ছাকে পূর্ণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজ রজনীতে নবী মুস্তাফা যখন আসমানের আপনার সিনার উপরে কদম মুবারক রেখেছেন, আসমানের ইচ্ছা পূর্ণ হয়েছে এবং জমিনেরও ইচ্ছা পূর্ণ